যুক্তরাষ্ট্রের উস্কানিতে রাশিয়ার মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে বেশ বেকায়দায় পড়েছে ইউক্রেন। টানা ৩ বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে রাশিয়ার আক্রমণ ঠেকাতে দম ফুরিয়ে আসছে ইউক্রেনীয় বাহিনীর। যুক্তরাষ্ট্রের ইন্ধনে যুদ্ধে জড়িয়ে রুশ বাহিনীর তেজ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইউক্রেন। রাশিয়ার আগ্রাসনে প্রতিনিয়ত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইউক্রেনের নতুন নতুন এলাকা। শুধু তাই নয়, রুশ বাহিনীর হামলা ঠেকাতে গিয়ে প্রতিনিয়ত ভাগাড়ে যাচ্ছে ইউক্রেনের ট্যাঙ্ক, যুদ্ধবিমানের মতো দামি দামি সব যুদ্ধ সরঞ্জাম। যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের ৬৫৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সব মিলিয়ে ১৫,০০০-এর বেশি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে মস্কো। কোটি কোটি ডলার মূল্যের এসব সমরাস্ত্র হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ইউক্রেনীয় বাহিনী। আর এই সুযোগে হামলার পরিধি বাড়িয়ে ইউক্রেনীয়দের চাপে ফেলেছে রাশিয়া। এমনকি যুদ্ধে নতুন নতুন সব সমরাস্ত্র ব্যবহার করে ইউক্রেন ও এর পশ্চিমা মিত্রদের চমকে দিচ্ছে পুতিন বাহিনী। যুদ্ধে প্রথমবারের মতো সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য আধুনিক ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। আর প্রথমবার হামলাতেই চমক দেখিয়েছে রাশিয়ার এই নতুন সামুদ্রিক ড্রোন। নতুন ধরনের এই ড্রোন হামলায় ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে রুশ বাহিনী। জলপথের যুদ্ধে যা ইউক্রেনীয় বাহিনীর জন্য বড়সড় ধাক্কা। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের ওই যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ধ্বংস হয়ে যাওয়া ইউক্রেনের সবচেয়ে বড় ওই যুদ্ধজাহাজের নাম সিমফেরোপোল। ১ দশকেরও বেশি সময় ধরে ইউক্রেনের নৌবাহিনীর গর্বের প্রতীক ছিল এটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের ওডেসা অঞ্চলের দানিউব নদীতে অপারেশন চালানোর সময় ইউক্রেনীয় বাহিনীর লাগুনা শ্রেণীর জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে। এই হামলার একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে রুশ সামুদ্রিক ড্রোনকে ওই ইউক্রেনের যুদ্ধজাহাজে আত্মঘাতী হামলা চালাতে দেখা যায়। আঘাত হানার পরই বিস্ফোরণে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় ইউক্রেনের বহরে থাকা সবচেয়ে বড় ওই যুদ্ধজাহাজ। রাশিয়ার হামলায় ওই জাহাজের ২ জন ক্রু নিহত হয়েছে বলেও জানান তিনি। এছাড়া এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলেও স্বীকার করেন ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র। ২০১৯ সালে যাত্রা শুরু করেছিল সিমফেরোপোল যুদ্ধজাহাজটি। অবশ্য ২০২১ সালে ইউক্রেনের নৌবাহিনীতে রণতরী হিসেবে যোগ দেয় জাহাজটি। এর মূল কাজ ছিল গোয়েন্দা নজরদারি চালিয়ে নৌবাহিনীর অভিযানে সহায়তা করা। ১২৭৪ দিনেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। সম্প্রতি এই যুদ্ধ থামাতে তৎপরতা দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামানোর জন্য চাপ দিতে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়েছেন। ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করেছেন ট্রাম্প। তবে যুদ্ধবিরতির কোনো চুক্তি না হওয়ায় এখনও পুরোদমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া।